একদিন ভগবান শ্রীকৃষ্ণকে তার এক অত্যন্ত বাধ্য ভক্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, সব কিছুই যদি আপনার নির্ধারিত লিখিতই হবে, তাহলে আর আমরা কর্ম করি কেন? সবই তো নির্ধারিত, কখন কিভাবে কি হবে সবটাই তো আপনার লিখন। তাহলে আমাদের জীবন যেমনভাবে চলছে আমরা তেমনভাবেই গা ভাসিয়ে দিই। শুধু শুধু আর এত পরিশ্রম করা কেন, কষ্ট করা কেন, কর্ম করা কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, তোমার জীবনের অনেকগুলো পাতায় আমি একটা লাইন লিখে দিয়েছি, যেমন তোমার ইচ্ছে। তখন ভক্ত আশ্চর্য হয়ে বলল, তার মানে আপনার বিধানের পাশাপাশি আমার ইচ্ছেটাও নির্ভর করে? তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, ওই যে বললাম, কিছু কিছু পাতায় আমি লিখে দিয়েছি যেমন তোমার ইচ্ছে। তাহলে ভেবে দেখুন, আমরা কিন্তু কেউ জানি না জীবনের কোন পাতায়, কোন জায়গায় স্বয়ং ঈশ্বর সেই অবাধ বিধি লিখে দিয়েছেন যেমন তোমার ইচ্ছে। তাই যেহেতু জানি না, তাই কখনোই কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে বা নিজেদের ভালো মন্দের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ও যেমন চলছে চলুক, আমার আর কি হবে, এর থেকে বেশি আমি আর কি পাবো? একেবারেই নয়। আমরা কেউ জানি না জীবন আমাদেরকে কখন কোন জায়গায় কি অসাধারণ দুর্দান্ত পুরস্কার দিতে পারে। আমরা সত্যিই জানি না জীবন কখন কোন জায়গায় আমাদেরকে কত উঁচুতে কত বেস্ট দিতে পারে। সেটা জানি না বলেই আমাদের সব সময় উচিত নিরন্তর চেষ্টা করে যাওয়া। আর সব সময় জানবেন, ল অফ অ্যাট্রাকশনের মূল নীতির কথা, আমাদের কর্ম, আমাদের ভাবনা এবং আমাদের অভ্যাস বা ডেইলি হ্যাবিটস যদি নেগেটিভ হয়, যদি লোয়ার ইমোশনস দ্বারা পরিচালিত হয়, সারাক্ষণ যদি রাগ, ক্ষোভ, হিংসা, অভিমান, বিরক্তি, নিজের প্রতি অবিশ্বাস, ঈশ্বরের প্রতি অবিশ্বাস চলতে থাকে, তাহলে আমি যতই পুজো করি না কেন, যতই দান করি না কেন, যতই পুণ্য করি না কেন, এবং যতই রত্ন ধারণ করি, ক্রিস্টাল ব্রেসলেটস পরি, যত রকমই অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, হিলার যার কাছেই যাই না কেন, আমার জীবন যে লুপের মধ্যে আবদ্ধ ছিল সেই লুপেই কিন্তু আবদ্ধ থাকবে। তাহলে সবার আগে আমার কর্ম, আমার ভাবনা চিন্তা এবং আমার অভ্যাস, ডেলি হ্যাবিটস পজিটিভ করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার মধ্যে কি কি ভুল চলছে, আমার কোন কোন জিনিস আমার নিজেরই অপছন্দ। মনকে প্রশ্ন করলে দেখবেন মন স্বাভাবিকভাবেই প্রশ্ন দিচ্ছে এই এই জায়গাগুলো কারেকশানের প্রয়োজন। আর সেই জায়গাগুলোকে যদি আমরা ঠিক ঠিক মতন রেকটিফাই করতে পারি, তাহলে অনেকটা কাজ আমরা নিজেরাই ইজিলি করে ফেলতে পারি। অনেকটা বড় পরিবর্তন আমরা নিজেরাই ইজিলি করে ফেলতে পারি, এবং যার ফল হয় অবশ্যই ম্যাজিক্যাল। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বারবার বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। তারপরে আপনি অ্যাস্ট্রোলজার, ক্রিস্টাল হিলার যে কোনো রকম হিলিং মোডালিটির মধ্যে যান, তখন আপনার কাজ কিন্তু আরও দুর্দান্ত তাড়াতাড়ি হবে। তখন আপনার ম্যানিফেস্টেশনের গতি আরও প্রবলভাবে বেড়ে যাবে, কারণ আপনার ভেতরের ক্লেনজিং যে হতে শুরু করেছে। কিন্তু যতক্ষণ না ভেতরের ক্লেনজিং শুরু করবেন, যতক্ষণ না নিজের দোষগুলোকে দেখতে শুরু করবেন, যতক্ষণ শুধু বাইরের দিকে তাকিয়ে বাইরের দোষ খুঁজবেন এবং বাইরের পরিস্থিতিকে কন্ট্রোল করতে চেষ্টা করবেন, ততদিন পর্যন্ত যেখানে আটকে ছিলেন, যেভাবে আটকে ছিলেন, ঠিক সেইভাবেই আটকে থাকবেন। তাই অবশ্যই দেরি না করে আজই নিজেকে প্রশ্ন করা শুরু করুন, আমার কোন কোন জিনিসগুলো রেকটিফাই করতে হবে, আমার নিজের কোন কোন জিনিসগুলো পরিবর্তন করলে আমি খুব সহজেই ম্যানিফেস্টেশনের সেই জাদুকাঠি পেয়ে যাব, যাতে করে আমার ম্যানিফেস্টেশনের গতি আরও দ্রুত হবে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, আর এইভাবেই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার চ্যানেলে ঝরে পড়তে থাকুক। থ্যাংক ইউ সো মাচ।